অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স লাইভ ইন দ্য উডস থেকে 8.4.3 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আসলে এই অ্যাক্টিভিটিতে সুন্দর একটি গল্প আছে। এই গল্পটি আমরা বোঝার চেষ্টা করব, আর পরবর্তী অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে এগুলোতে আমরা এই গল্পটিতে কীরকম মেটাফোর ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তারা প্রথমে জেনে নিচ্ছে আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 8.4.3 Work in groups, read the story and then match the columns to make complete sentences. After that, write them chronologically. দলে কাজ করো, গল্পটি পড়ো এবং কলামগুলো মিলিয়ে নিয়ে সেন্টেন্স তৈরি করো, তারপর সেগুলোর ক্রম অনুসারে সাজাও। তো আগে আমরা গল্পটি বুঝি, তারপরে আমরা সেন্টেন্স তৈরি করব এবং তৈরি করার পরে সেটা ক্রম অনুযায়ী সাজাবো। গল্পটির নাম হচ্ছে এ কোরিয়ান ফোক টেল, অর্থাৎ একটা কোরিয়ার একটি পল্লী কাহিনী। ফোক মানে হচ্ছে পল্লী, টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী। প্রথমে যেটা বলা হচ্ছে, লং অ্যাগো ইন দ্য টাইমস অফ গ্রেট কিংস ইন কোরিয়া, টু ব্রাদার্স লিভড উইথ দ্য elderly father in a house on a mountainside near the banks of a flowing river. বহুদিন আগে কোরিয়ার বিখ্যাত রাজাদের সময়ে দুই ভাই তার বয়স্ক পিতার সাথে বসবাস করত একটা বাড়িতে, যে বাড়িটি প্রবহমান নদীর তীরে পর্বতের পাশে অবস্থিত ছিল। From a very young age, the two boys were as different as day and night. তো খুব ইয়াং এজ থেকে, অর্থাৎ অল্প বয়স থেকে এই দুই ভাইয়ের মধ্যে পার্থক্য ছিল। কীরকম পার্থক্য? ডে অ্যান্ড নাইটের মতো, অর্থাৎ দুইজনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। Nabu the elder liked to pull the wings of butterflies and trample the vegetables in the neighbor's garden. নবু অর্থাৎ তার যে বড় ভাই, সে কী করে প্রজাপতির পাখনাগুলোকে পুল করত, মানে কি এটাকে ঝেড়ে ফেলতো, কেটে ফেলতো, আর প্রতিবেশীদের বাগানে যে শাকসবজি এগুলো গুঁড়িয়ে দিত। ট্রাম্পল মানে কি গুঁড়িয়ে দেওয়া, মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া, এটা সে করত তার বড় ভাই। হ্যাঁ, হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিশ, সে খুব নিষ্ঠুর এবং স্বার্থপর ছিল। হি ওয়াজ ইনকনসিডারেট অফ আদার্স, সে অন্যের প্রতি কিন্তু সহানুভূতিশীল ছিল না, সে অন্যের প্রতি নিষ্ঠুর ছিল, বিবেচক ছিল না। অন দি আদার হ্যান্ড, হাংবু ওয়াজ আ জেন্টল সোল, অন্যদিকে হাংবু অর্থাৎ ছোট ভাই ছিল ভদ্র একটি ছেলে। হি ডিডন্ট ইভেন ওয়ান্ট টু হার্ট আ ফ্লাই, সে এমনকি একটা মাছিকেও আঘাত করতে চায় না। হাংবু রেসপেক্টেড হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার, হাংবু তার বাবাকেও সম্মান করত এবং তার বড় ভাইকেও সম্মান করত। সামটাইমস পিপল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ব্রাদার ডিড, মাঝে মধ্যে মানুষ তাকে আসলে অভিযোগ করত যে তার ভাই যে সমস্ত কাজ করে সেগুলোর জন্য কিন্তু অভিযোগ করত। ইট ইজ বেটার দ্যাট আই টেক দ্য ব্লেম, তো এখানে বলা হচ্ছে যে এটা আসলে আমি যে ব্লেমটা গ্রহণ করি এটা আসলেই খুব ভালো। হি উড সে টু হিমসেলফ রাদার দ্যান ব্রিং ডিজনার অন মাই ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার, সে তখন নিজে নিজে বলতো যে আসলে আমার বাবা এবং আমার বড় ভাইকে অসম্মান করার চেয়ে আসলে এটা নিজের কাছে রেখে দেওয়াই ভালো। মানে সে আর কোনো নিজ থেকে আর কখনো গিয়ে তার বড় ভাইকে কখনো অভিযোগ করেনি। এই সেন্টেন্সের দ্বারা আসলে এটাই বোঝাচ্ছে। Year after year, the harvest festivals came and went. Spring rains fell, and in summer, the warm sun shone down on the house by the river. বছরের পর বছর ফসলে উৎসব আসতো এবং যেত, বসন্ত আসতো, হ্যাঁ, রেইনস মানে কি বৃষ্টিপাত হতো, তারপর গ্রীষ্মকালে যে ওয়ার্ম সূর্যের যে তাপ তাদের নদীর পাশে যে বাড়ি আছে সেখানে উত্তাপ দিত।
দ্য টু বয়েজ গ্রিউ আপ, দুটা বালক এভাবে কিন্তু বেড়ে উঠেছিল। হোয়েন দে বিকাম ইয়াং ম্যান দে ম্যারিড, যখন তারা বড় হয়ে গেল তারা বিবাহ করল। সুন হাংবু অ্যান্ড নবু হ্যাড চিলড্রেন অব দেয়ার ওন, খুব শীঘ্রই হাংবু এবং নবুর তাদের নিজের সন্তান হলো। অ্যান্ড দে অল লিভ টুগেদার উইথ দ্যার ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার আন্ডার দ্য সেম রুফ, এবং একই রূপের নিচে তারা তাদের বাবা মা এবং দাদুর সাথে সকলেই একত্রে বসবাস করতে লাগলো। হোয়াইল হাংবু অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার্কড হার্ড এট দ্য চোর্স, নবু সেট টুইটলিং হিজ থামস অ্যান্ড স্কয়েলিং। তো হাংবু এবং তার ওয়াইফ যখন গৃহস্থালী কাজগুলো করত তখন নবু কী করত, হাতটা মচড়াইতো, মানে টুইটলিং হিজ থামস মানে কি হার্ট, তার যে হাতটা কী করতো, মচড়াইতো আর কি করকর করতো, চোখ দিয়ে করকর করে তাকাইতো, যেভাবে দুশ্মন বা শত্রুগুলো তাকায় সেটা বলা হচ্ছে স্কয়েলিং। হি ওয়াজ ওয়েটিং impatiently till the day when the house and everything in it would belong to him and him alone. সে খুব ইম্প্যাশনলি মানে কি ধৈর্যহীনভাবে অপেক্ষা করছিল যে কবে তার বাড়িটি এবং তার সব কিছু উড বিলং টু হিম মানে তার হয়ে যাবে, সে নিজে দখল করে নেবে, একাই সে এগুলো ভোগ করবে, অর্থাৎ সব কিছু তার হবে। নবুস ওয়াইফ স্টেইড ইনডোর্স অল ডে ফ্যানিং হারসেলফ অ্যাজ দ্য চিলড্রেন প্লেড। তো নবুর ওয়াইফ কী করে, সারাটা দিন সে ফ্যানের নিচে থাকতো ঘরের ভিতরে, যেহেতু ছেলেমেয়েরা খেলাধুলা করত। One year, the beginning of the fall harvest, their aged father died. তো এক বছর কি হলো যে যখন ফসল উত্তোলন হচ্ছিল, তো ফসল উত্তোলনের শুরুতে তার এই বয়স্ক বাবা মারা গেল। আফটার দ্য ফিনারেল অ্যান্ড ডেজ অফ মর্নিং ওয়ার ওভার, তো অন্ত্যেষ্টিক্রিয়ার পরে তাদের যে শোকের দিনগুলো শেষ হয়ে গেল। নবু কল্ড হিজ ব্রাদার ইনটু দ্য কোর্টইয়ার্ড, তো নবু তার ভাইকে বাড়ির উঠোনে ডাকলো। অ্যাজ ইউ নো মাই ডিয়ার young brother, our father left this house and everything in it to me as I am the oldest. সে এখানে একটু মিথ্যাচার করলো, সে তো ছোটো ভাইকে ডেকে বলল যে আমার প্রিয় ছোট ভাই, আমাদের বাবা এই বাড়িটি এবং সব কিছু যা কিছু আছে সবগুলো কিন্তু আমার নামে, অর্থাৎ আমাকে দিয়ে গেছে, যেহেতু আই এম দ্য ওল্ডেস্ট, যেহেতু আমি বড়। I am tired of having you and your family around, eating up all our food and crowding into every room in the house. সে আরও বলল যে আমি আসলে ক্লান্ত, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আসলে ভরণ পোষণ করতে আমি খুব ক্লান্ত, আর ইটিং আপ অল আওয়ার ফুড, আমাদের যে খাবারগুলো আছে সেগুলো খাইতে খাইতে খুবই ক্লান্ত। আর তাছাড়া আমার বাড়ির প্রত্যেকটা রুম ক্রাউডিং মানে কি ভিড় লেগে থাকে, অর্থাৎ সেটাই সে কিন্তু তার ছোটো ভাইকে বলছে, বি অফ উইথ মি, বি অফ উইথ মি মানে আমার সাথে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও। হি সেইড স্পাইটফুলি অ্যান্ড ডোন্ট বোদার টু কাম ব্যাক, এটা সে খুব নৃশংসভাবে, মানে সে খুব স্পাইটফুলি মানে হচ্ছে খারাপ আচরণকে সে এটা বলেছে, অর্থাৎ দুর্ব্যবহার করে সে এটা বলেছিল যে কখনোই আর আসলে আমাকে বিরক্ত করতে আসবে না। হাংবু নোট অ্যান্ড সেট, তা হাংবু এমনি মাথা নোয়াল এবং বলল, ইট শ্যাল বি অ্যাজ ইউ উইশ মাই ব্রাদার, যে এটা সেরকমও হবে, তুমি ঠিক যেরকমটি চাও। অ্যান্ড দ্যাট ভেরি আফটারনুন হি, হিজ ওয়াইফ অ্যান্ড 3 children set off down the mountain side with nothing but few belongings on their backs to find a new home. তো পরন্তু বিকেলবেলায় তার স্ত্রী এবং তার সন্তান তারা পর্বতের দিকে অগ্রসর হতে লাগলো, এবং তাদের সঙ্গে আসলে কিছু ছিল না, অল্প কিছু ছিল তাদের পিছনে, এবং তারা নতুন বাড়ির সন্ধানে বের হলো। They walked for miles up and down the steep hillside and
রকি পাথস। তারা কি করলো, তারা মাইলের পর মাইল হাঁটলো, পর্বতমালা দিয়ে হাঁটলো এবং নুড়ি পাথরের রাস্তা দিয়ে হাঁটলো। দ্য ওয়াইন্ড ব্লিউ ইন দেয়ার ফেসেস অ্যান্ড ড্রাই লিভস ক্র্যাকলড আন্ডার দেয়ার ওয়ারি ফিট। তো বাতাস আসলে বয়ে যাচ্ছিল এবং শুকনো পাতা তাদের আসলে এই পায়ের নিচে কর্মর কর্মর শব্দ করছিল। টুয়ার্ড ইভিনিং দে কেম আপন এ স্মল শ্যাক ইন আ ফরেস্ট ক্লিয়ারিং অন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন। তো পর্বতটার অপর দিকে একটা বনের একটি অংশ পরিষ্কার করে, হ্যাঁ, পরন্ত বিকেলবেলায় তারা আসলে সেখানে অবস্থান নিয়েছিল, অর্থাৎ সেখানে এসেছিল। লেটাস ওয়েট, যা আমাকে অপেক্ষা করতে দেয়। হাংবু অ্যান্ড হিজ ওয়াইফ সেড টু ইজ আদার, অর্থাৎ হাংবু এবং তার ওয়াইফ একে অপরের সাথে কথা বলল। পারহ্যাপস দ্য পিপল হু লিভ হিয়ার উইল রিটার্ন অ্যান্ড গিভ আস শেল্টার। তো তারা ওখানে যে একটা শেল্টার পেয়েছিল, থাকার জায়গা পেয়েছিল, তো তারা ভাবতে লাগলো এভাবে যে সম্ভবত যারা এখানে বাস করে, যে সমস্ত মানুষ বাস করে, তারা ফিরে আসবে এবং তারা ফিরে আসলে তারাও কিন্তু আমাদেরকে আশ্রয় দেবে, একটা শেল্টার দেবে। এটা আসলে ওনারা ভাবছে, তো হাংবু এবং তার ওয়াইফ এটা ভাবছে। দ্য মুন রোজ ক্যাস্টিং ইট সিলভার লাইট অন দ্য ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চেস বিলো। তো চাঁদ উঠলো আর চাঁদের আলো, হ্যাঁ, এই আলোটা গাছপালা এবং শাখা পোশাকার উপরে পড়ল। তো থ্রু all the cold nights and chilly dawn they waited for the owners to return but no one came. তো এই সারা ঠান্ডা রাত্রি অতিবাহিত হয়ে গেল, ঠিক আছে। তো ভোর, চিলি ডন মনে হচ্ছে ভোর নেমে আসলো। তো তারা সেই মালিকের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ আসেনি। দ্য হাউস ওয়াজ এমটি, বাড়িটি আসলে এমটি ছিল, অর্থাৎ খালি ছিল। অ্যান্ড সো দে সেটল দেয়ার, এবং তাই তারা সেখানে অবস্থান করলো। একিং আউট আ লিভিং অ্যাজ বেস্ট দে কুড ফ্রম হোয়াট এভার হাংবু কুড গ্রো ইন দ্য ড্রাই ডাস্টি সয়েল অফ দেয়ার গার্ডেন। তো সেখানে তারা একটা বাসস্থান পেল এবং তারা হাংবু এই শুষ্ক ধুলাময় মাটিতে যা এবং বাগানে যা তারা আবাদ করতে পেরেছিল সেটাই সে করল। ওয়ান ডে অ্যাজ হি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট হাংবু হার্ট আ চিরপিং সাউন্ড অ্যাট হিজ ফিট। তো একদিন সে বনের ভিতর দিয়ে হাঁটছিল, তো হাংবু একটা মলায়েন একটা শব্দ শুনল তার পায়ের নিচে, হ্যাঁ, অ্যাট হিজ ফিট। লুকিং ডাউন, সে নিচের দিকে তাকালো, তার পায়ের সে নিচের দিকে তাকালো। হি স আ বেবি সোয়ালো লাইং অন দ্য গ্রাউন্ড। সে একটা কি দেখলো, যে মাটিতে একটা বাচ্চা সোয়ালো পাখি সে দেখলো। ওয়ান অফ ইটস উইংস ওয়াজ ব্রোকেন, তার যে দুটো পাখনার একটা আসলে ভাঙা ছিল। হি টুক দ্য টাইনি বার্ড হোম, এই ছোট্ট পাখিটিকে সে বাড়িতে নিয়ে আসলো। হি র্যাপড দ্য উইং কেয়ারফুলি ইন সফট কটন, সে নরম তুলা দিয়ে এই যে পাখনাটাকে সে খুব সতর্কতার সাথে মুড়িয়ে নিল। হি অ্যান্ড হিজ ফ্যামিলি লুকড আফটার দ্য বার্ড আনটিল দ্য ব্রোকেন উইং ওয়াজ হেল্ড অ্যান্ড সুন আফটার দ্য সোয়ালো ফ্লিউ অ্যাওয়ে। সে এবং তার পরিবার খুব যত্ন সহকারে মানে তার সেবা যত্ন করলো, যতক্ষণ না পর্যন্ত তার এই ভাঙ্গা পাখাটা ঠিক হচ্ছিল, এবং খুব শীঘ্রই এই সোয়ালো পাখিটি উড়ে চলে গিয়েছিল। অটাম পাস্ট, অর্থাৎ অটাম শরৎকাল চলে গেল। অ্যান্ড দেন উইন্টার কেম, অর্থাৎ শীতকাল আসলো। দে বেয়ারলি মেট ইট টু দ্য স্প্রিং, এবং তারা আসলে বসন্তকাল পায় না বললেই চলে। ওয়ান ডে অ্যাজ হাংবু ওয়াজ রেকিং দ্য গার্ডেন হি হার্ট আ ফ্যামিলিয়ার চিপিং সাউন্ড। তো একদিন আসলে হাংবু বাগানে কাজ করছিল, তো এই সময় সে একটা পরিচিত সে মলায়ন শব্দ শুনল। দ্য সোয়ালো হি সেভড ওয়াজ ফ্লাইং ওভারহেড, অর্থাৎ সোয়ালো সেই পাখিটি যাকে সে রক্ষা করেছিল,
সেই কিন্তু মাথার উপরে উঠছিল। ডাউন ইট সোপড অ্যান্ড ড্রপড 3 স্মল হোয়াইট সিডস ইন হিজ হ্যান্ড। তো তাতে কি হলো, সে কিন্তু নিচের দিকে তাকালো এবং 3টা সাদা সাদা বীজ তার হাতে দিল। অর্থাৎ ওই যে কৃষক, হাংবু, এই হাংবুর হাতে 3টা সাদা বীজ দিল, পাখিটি আর কি। হাংবু প্লান্টেড দ্য সিডস অ্যান্ড ওয়াটার দ্যাম। তো হাংবু এই বীজগুলো বপন করলো এবং এগুলোতে পানি দিল। দ্য সিডস টুক রুট ইন আ ফিউ উইকস। তো কয়েক সপ্তাহের মধ্যে আসলে এটা থেকে মূল বের হলো, অর্থাৎ বীজ থেকে মূল বের হলো। দে বিগিন টু স্প্রাউট, তারা কিন্তু বাড়তে শুরু করলো। ব্লজম মানে কি, আরও প্রসারিত, মানে আরও প্রস্ফুটিত হওয়া শুরু করলো। সুন 3 স্মল গডস। তো সেখানে 3টা আসলে ছোট ছোট লাউ দেখা গেল। লাউ গডস মানে কি, লাউ, এবং সেটা হচ্ছে ব্রাইট অ্যান্ড ইয়েলো, এবং উজ্জ্বল আর হচ্ছে হলুদ বর্ণের। অ্যাপিয়ার্ড অন দ্য ভাইন্স। তো সেখানে ভাইন্স মানে যে লাউ গাছে যে শাখা প্রশাখা যে পাতা, লতা পাতার উপরে এই লাউ 3টা আসলে দৃশ্যমান হচ্ছিল। হোয়েন দ্য গাউডস ওয়ার রাইপ অ্যান্ড রেডি। তো যখনই এই লাউগুলো পেকে গেল এবং সেটা প্রস্তুত হলো, হাংবু ওয়েন দ্য হারভেস্ট দ্যাম, মানে হাংবু কিন্তু এগুলো তোলার জন্য গেল, যে এটা এখন তুলে নিয়ে আসতে হবে। বিফোর হি কুড টাচ দ্যাম, কিন্তু এগুলোকে স্পর্শ করার পূর্বে দে ওপেনড আপ অল বাই দেমসেলভস, মানে এগুলো নিজ থেকেই কিন্তু খুলে গেল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ শিমারিং সিল্ক অ্যান্ড হ্যান্ডফুল অফ গোল্ড কয়েন্স কেম আউট অফ দ্য ফার্স্ট গার্ড। তো প্রথম যে লাউ, এই প্রথম লাউ থেকে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ শিমারিং মানে সিল্ক মানে কি, অনেক মোলায়েম যে সিল্কের যে পোশাক, সে এটা বেড়ে আসলো। আর হ্যান্ডফুল অফ গোল্ড কয়েন্স মানে কি, একদম মুঠো মুঠো সোনার কয়েন সে প্রথম লাউ থেকে বের হয়ে আসলো। অ্যান্ড স্যাক্স অফ রাইস, অর্থাৎ চাউলের বস্তা, একদম বস্তায় বস্তা চাউল কেম আউট মানে বের হয়েছিল ফ্রম দ্য সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় লাউ থেকে। অ্যান্ড 7 কার্পেন্টার্স কেম আউট অফ দ্য থার্ড। আর তৃতীয় লাউ থেকে আসলে 7জন কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি বের হয়েছিল তৃতীয় লাউ থেকে। তো কয়জন? 7জন। দ্য কার্পেন্টার্স ইনস্ট্যান্টলি সেট টু ওয়ার্ক। তো যারা রাজমিস্ত্রি তারা কিন্তু হ্যামারিং অ্যান্ড সয়িং, অর্থাৎ তাদের যে হ্যামার, উড়ালে যে শব্দ, করাতে যে শব্দ, সেটা দিয়ে তারা কিন্তু কাজ করা শুরু করলো। দে বিল্ড আ বিউটিফুল হাউস অ্যান্ড ভ্যানিশ। তারা একটা সুন্দর বাড়ি নির্মাণ করলো এবং অদৃশ্য হয়ে গেল। অ্যান্ড সো হাংবু অ্যান্ড হিজ ফ্যামিলি বিগেন আ নিউ লাইফ। এবং তাই হাংবু এবং তার ফ্যামিলি একটা নতুন জীবন শুরু করলো। One day an impoverished couple with their 2 children came to Hangbu's door asking for food. একদিন এক অসচ্ছল দম্পতি তাদের 2 ছেলে মেয়ে নিয়ে হাংবুর দরজায় এসে খাবার চাইল। হাংবু asked them to sit and told his wife to bring food for them. তো হাংবু তাদেরকে বসতে বলল এবং তার ওয়াইফকে তাদের জন্য কিছু খাবার দিতে বলল। থ্যাঙ্কস ফর দ্য ফুড, সেড দ্য ম্যান আফটার হি অ্যান্ড হিজ ফ্যামিলি ফিনিশড ইটিং। তো খাবারের জন্য ধন্যবাদ। তো লোকটি এটা বলল এবং সে এবং তার পরিবার যখন খাওয়া শেষ করলো তখন ধন্যবাদ জ্ঞাপন করলো এভাবে, হি সেড উই শুড বি গোয়িং নাও। সে বলল যে আমাদের এখন আসলে কোথায় যাওয়া উচিত, এরকম একটা সে কথা বলল। হোয়ার আর ইউ গোয়িং মে আই নো, সেড হাংবু। হাংবু বলল যে আপনারা কোথায় যাচ্ছেন, আমি কি জানতে পারি? এটা হাংবু প্রশ্ন করল। মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার। আমার বাড়িটি আসলে নদীর তীরেই ছিল। এ গ্রেট ফ্লাড কেম অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে মাই হাউস উইথ অল ইটস বিলঙ্গিংস। একটা বিশাল বন্যা এসেছিল এবং এই বন্যায় আমার বাড়িসহ আমার যা কিছু ছিল সবগুলো ধুয়ে মুছে নিয়ে গেছে।
সরি ফর ইয়োর লস সেড হাংবু। হাংবু বলল, তোমার এই ক্ষতির জন্য আসলে খুব দুঃখিত। আই প্রবেবলি ডিজার্ভড ইট অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ দ্য হাউস। I feel so ashamed that I behaved so terribly with my own brother. তো বলল, এখানে সে কিন্তু একটা মানে অনুতপ্ত হয়ে বলল যে আমি সম্ভবত এটাই ডিজার্ভ করি, এটাই আসলে আমার পাওনা, যেহেতু আমি আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি খুবই লজ্জাবোধ করছি যে আমি আমার নিজের ভাইয়ের সাথে ভয়ঙ্কর দুর্ব্যবহার করেছিলাম। ইজ ইউর ব্রাদার্স নেম হাংবু? আস্কড হাংবু। হাংবু বলল যে তোমার ভাইয়ের নাম কি হাংবু? নবু অ্যান্সার্ড ইয়েস, বাট হাউ ডু ইউ নো? নবু বলল, হ্যাঁ, আমার ভাইয়ের নাম তো হাংবু। তুমি এটা কীভাবে জানলে বা জানো? ডোন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার? টেক এ গুড লুক অ্যাট মি হাংবু মাই ব্রাদার। এখন হাংবু কিন্তু বলল যে তুমি কি তোমার ছোট ভাইকে চিনতে পারছো না? খুব ভালো করে আমার দিকে তাকাও। এরপরে বলা হচ্ছে যে হাংবু মাই ব্রাদার, আই ডিডন্ট রিকগনাইজ ইউ ইন দিস অ্যাটায়ার অফ আ নোবেল ম্যান। সে বলল যে হাংবু আমার ভাই, তোমার এরকম ভালো মানুষের চেহারায় আমি তোমাকে চিনি নাই। এরপরে বলছে যে উইল ইউ নট এমব্রেস মি ব্রাদার সেড হাংবু। হাংবু বলল যে তুমি কি ভাই, তুমি কি আমাকে আলিঙ্গন করবে? এটা হাংবু বলল। ফরগিভ মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান, যে আমাকে ক্ষমা করো ভাই, আমি যা করেছি সেই জন্য তুমি আমাকে ক্ষমা করো সেড নবু বলল। দ্যার ইজ নাথিং টু ফরগিভ সেড হাংবু। হাংবু বলল, এখানে ক্ষমা করা কিছু নেই। দ্য টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার উইথ টিয়ারি আইস। চোখের জলে দুই ভাই একে অপরকে আলিঙ্গন করলো। দে লিভড দ্য রেস্ট অফ দ্য ডেইজ অ্যাজ ওয়ান বিগ ফ্যামিলি। তারা আসলে তাদের জীবনে বাকিটা সময় একটা বড় সুখী ফ্যামিলি হিসাবে বসবাস করেছিল। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে এই গল্পের আলোকে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তোমরা অবশ্যই নেক্সট যে ভিডিওগুলো দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।